পড়ে গেছে সুমন। কি করবে, স্বাগত করো। गरम का भी स्वागत करो। हाँ, सबका टेस्ट लेना चाहिए, और क्या है ना। झाल मिष्टी टक सब गुलो हमरा टेस्ट करी की ना। ये लो भुजिया खाओ। हम सोच रहे थे अरे कल के तो यही तो बोल रहे थे। मैं सोचा सुमन अभी बिजी होगी काफी, এখন অনেক গরম পড়ে গেছে গাড়ি, একটু হাওয়া আসছে थोड़ा सा बोल दो। नो तुम ही खाओ। দাঁড়াও আগে ব্রেড লাগা ভাই, ব্রেড লাগিয়ে নি দাও। খুব ভালো লাগে আমার। हाँ वही तुझे पाई चले खेलने नहीं उधर है डोसा है, डोसा खिला के लाएंगे। तुम बोलो डोसा खाओगी नहीं? यहाँ आके चिकन खा के मुझे ना एलर्जी हो रही है, पता नहीं क्यों। मैंने 2 तरीके खाए, आधी रात को मेरा ये सारे गुल्लड़ पड़ गए, मुंह फूल गया, सर पे गुल्लड़ हो गए। अच्छा वो ठीक हुआ। तो गुल्लड़ के माने फसका ना ना एमनी बॉडी फुले गए। अच्छा अच्छा फुले फुले गए। হ্যাঁ গোলা গোলা হ্যাঁ, আর চুলকালো একটু হ্যাঁ। তারপরে দেখালাম ওই নিচে একটা আছে, তো বললো কি খেয়েছো না, আগেই ধরকে দেখিয়েছিলাম হয়েছে। আরে যখন থেকে হয়েছে সার্জারি হয়েছে তখন থেকে হয়েছে আমার। শাড়ি বাড়ি যদি বাঁধি না তো ওই সব ইয়ে ফুলে যায়, চুলকায় তো পাচ্ছ না। 2 নম্বর মার্কেটে আসে তো গাড্ডি গাড্ডি করে নিয়ে আসবে, এই এখন কচি কচি বিক্রি করে ওরা। ভালো হচ্ছে গুজিয়া, গুজিয়া ভালো হয় শুনুন। আরে সেদিন তো আমি চিকেন ফ্রাই করেছিলাম আর এমনি বিরিয়ানি টাইপ দেশি বিরিয়ানি বানালাম। আচ্ছা হ্যাঁ, তুমি বলছিলে না মাছ নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি। আরে যাচ্ছ কোথায় তুমি? এই আমি আনি কোন দিক দিয়ে? এদিক দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা এনেছিল মাছ, কি ভালো তাজা মাছ করেছিলাম, খুব ভালো ছিল। হ্যাঁ তুমি তো বললে। তারপর চিকেন ওদেরকে না ফ্রাই করে দিলাম, চাটনি কাটিয়েছিলাম, খুব ভালো হয়েছিল ফ্রাই চিকেন। বলছে এ তো কোন রেস্টুরেন্টের রোস্টি, বলছে তুমি এটা তো এরকম লাগছে। আচ্ছা আচ্ছা मंडी থেকে গিয়ে আগে দিয়ে বানিয়েছো কি, এটা ম্যারিনেট করেছো কি দিলে? আরে কানাকে খুব ভালো লেগেছে। আচ্ছা বলছে ভিতরটা মানে ভিতরে পর্যন্ত খুব ফ্লেভার আসছে। আচ্ছা কিছু চিকেনের। হ্যাঁ তোমাকে শিলাকোথা ডাকছিলাম এসো আমরা পার্টি করবো, দূরে। আরে দূরে, ওটা দূর লাগে। ও তো বলছে অনেক দূর। তুমি রোশনির সাথেই তো চলে আসতে পারতে। বাপরে কত দূর ওটা, মানে আসতে চায় না, চালিয়ে যাও না না প্রথম দিন লেগেছে, তারপরে তো মনে হয় ওটা কাছেই হবে। না 1-2বার 4বার গেলে না তাহলে আরে একদম রোশনির সাথে চলে আসতে না, পিছনে পিছনে একদম ইজি লাগতো। আচ্ছা ঘন্টাই লেগে যাবে, বেশি লাগবে না। আচ্ছা তুমি ওখান থেকে যাচ্ছ না? এ ভগবান, তো দেখো এখানে গেট ওয়েট সব লাগিয়ে দিয়েছে। এখানে না ভগবান ডাকছেই না মনে হয় আমাকে। আমার যাওয়ার আছে জানো সব সুমন, ডাকছেই না আমাকে। এখন কি এই নবরাত চলবে তোমার 18 না কত তারিখ থেকে নবরাত চলবে? আমাকে এটা শুনো সুমন, আমাকে ওখানে যাওয়ার আছে বৃন্দাবনে। তো ছোটটা ইয়া বড়টা কেউ যদি যায় তত ভালোই হবে। তো ভাবছি কি বন্দে ভারতে করে। বন্দে ভারত আমরা কত বার তো হলো যে বৃন্দাবন যাব যাব যাব। না ওরা বললে হয় না। না তুমি যেটা বলো না এই ভগবানের মন্দির মন্দির যেখানে আছে, এটা তোমাকে হুর করে চলে যাওয়া উচিত। আরে না না, যখন তুমি যদি থাকবে প্ল্যান করবে না ওখানে থাকবো, কোথায় কোথায় আছে না আছে সব। না না ওইসব তো কিছুই নেই সুমন, আমি ওখানে গিয়ে একটা হোটেল নেব, ভালো থেকে হোটেল নেব। আরে দেখো আমার ও ছেলে যায় সব প্ল্যান করে যায়। না না আমাদের প্ল্যান নেই, ওখানে থাকবো। না না আমাদের প্ল্যান নেই, আমরা তো হোটেল নিয়ে হোটেল বুক করে। আচ্ছা হ্যাঁ আমরা এরকম হচ্ছি না সুমন, আমরা দুজন অনেকবার অনেক জায়গায় গেছি, পুরীতে গেছি। ওরাও বলছিল আগে থেকে বুক করাও,
আরে সুমন, যেটা হোটেল আমরা অনেক দেখেছি না, যেরকম দেখায় সেরকম হয় না, অনেক সময় নোংরা হয়, ইয়ে হয়। আমরা গিয়ে না দেখিনি। হ্যাঁ, এরকম আমরা ট্যাক্সিতে বসে থাকি, ইয়া টোটোতে বসে থাকি। আমরা তো দীঘাতে গেছিলাম, টোটোতে বসেছিলাম, তো ওবি আর ওর এ গিয়ে দেখে এসেছিল হোটেল। একটা দেখেছি ভালো হয়নি, দুটো দেখেছি ভালো হয়নি, তো তৃতীয়বার ভালো হয়ে গেছে। না না, এমনি পাওয়া যায়, এমনি সব হ্যাঁ। কিছু পাওয়া যায়। দেখো, আমরা যখন হ্যাঁ। ওখান থেকে এলাম গঙ্গোত্রী থেকে, হ্যাঁ, তো ছেলে বললো যে ঋষিকেশে আমরা হোটেল, যেই হোটেলে থেকেছিলাম হ্যাঁ, ওই হোটেলে যাবো। ওখানে গেলাম তো বাবা, হ্যাঁ। পুরো রাত্রে 6টার সময় তোমাকে বেরোতে হবে। কত টাকা? 3000 টাকা। আচ্ছা, আমি বললাম 5 ঘন্টার জন্য 3000 টাকা কেন দেবো? হ্যাঁ, আর তারপরে আর খুঁজছে, এইরকম বলছে। হুম, ওখানে তারপরে আমরা গেলাম, কি ছেলে বললো মা থাকবে ওখানে তোমার গুরুদুয়ারাতে। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, ওখানে বাবা 500 টাকাতে এক রাতে বিতাও। হ্যাঁ, সেটাও ভালো। হ্যাঁ, তো 500 টাকাতে। তারপরে বললো, রিকোয়েস্ট করলো কি মা প্রথমবার এলো যে ঘুরবে, হুম, তো মানে আরো হ্যাঁ। দিয়ে দাও। হ্যাঁ। তো দিয়ে দিল 2 রাতের জন্য। সকালে আচ্ছা। আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, 1000 টাকাতে বলো। হ্যাঁ, এখানে অনেক রকম আছে, গুরুদুয়ারা আছে, আশ্রম হ্যাঁ। আছে, হ্যাঁ, কি ভালো ভালো। সেবা আশ্রম কি বলে না, ওটা অনেক রকম আছে। আরে পরমাত্ম নিকেতন আশ্রম তো আমরা গিয়েছি, ওখানে হ্যাঁ। খেলাম, কি ভালো। বৃন্দাবন গেছিলে তুমি? না, বৃন্দাবন যাইনি, ঋষিকেশ এইসব দেখলাম। তো বৃন্দাবন যাবে নাকি তুমি? বৃন্দাবন যাবো, দেখি ঠাকুর কবে ডাকছে। না, আমি সেটাই বলছি না, হ্যাঁ, আমি হচ্ছে যাওয়ার যদি তো আমাদের আছে। সাথে যদি যাও, আমি তো ভাবছি কি এই হোলির পরেই চলে পড়বো। তাহলে ওরে যাবো। হ্যাঁ, চলে পড়ি আমরা। যদি তুমি না যাও, আমরা দুজনেই চলে পড়ি। হ্যাঁ, হ্যাঁ। যদি আমাদের ডাক বোলাবা আসে, ফটাফট চলে পড়ে একটু ঘুরে আসি একটু। তো রোদ এসে গরম এসে যাবে সুমন। গরম তো এসেই গেছে। হ্যাঁ, গরম এসে যাবে। তো এসে গেছে। বিকেলে বিকেলে ঠান্ডা ঠান্ডা একটু ঘুরে টুরে একটু, হ্যাঁ। ওই যে হয় না প্রেম মন্দির আর কি কি আছে, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। বাকি বিহারি, এসব সব জায়গায় গিয়ে ঘুরে টুরে। টোটো তো নিতেই হবে, হাঁটে হেঁটে তো যেতে মথুরা পারবো। কাছেই তো ওখান থেকে না, আগে মথুরা স্টেশনে যেতে হবে। বৃন্দাবনে ডাইরেক্ট ট্রেন নেই কোনো। হ্যাঁ, মথুরাতে মেইন স্টেশন হচ্ছে, ওখান থেকে তারপর তোমাকে অটো নিয়ে কিছু নিয়ে যেতে বৃন্দাবনে হবে। যেতে হবে। বেশি দূর না, ওখান থেকে হবে হ্যাঁ। আচ্ছা, সোয়েটার পরলে তো মরে যেতাম মনে হচ্ছে। আমি সেটা করিনি। ওইটাই পড়া এখন তো খতরনাক হয়ে গরম, গেছে। বাইরে, বাড়িতে তো ঠিক আছে হালকা ফুলকা দিয়ে, হ্যাঁ, কিন্তু বাইরে তো গরম পড়ে গেছে। বাবা, বাইরে অনেক গরম। রোদ রোদ একদম কড়ক রোদ, তো ওই গরম হয়ে যায়। কি রোদ আসছে রে। কবে হোলি? এই 4 তারিখ মানাবে। 4 তারিখ মানাবে না? হোলি 4 তারিখে মানাবে শোনো, না? পুলিশ দিছিল। হ্যাঁ, হোলি কব থেকে চলছে ওখানে? 24 তারিখ থেকে তুমি চলছে মনে দেখবে হয়। টিভিতে, আজকে না কালকে লঠমার হোলি চলবে। এখন তো লাটমার চলছে তো। চলছে। হ্যাঁ। কি কি হোলি তারপর ওরা চলবে? কি সব মিলিয়ে কাদা মধ্যে সব হ্যাঁ, রাখে ওখানে, ওখানে টেনে টেনে ফেলে সবাইকে। আরে আমাদেরকে ফেলবে নাকি? হ্যাঁ, ধরে ফের টেনে ওখানে ডুবোবে। না না, আমাদেরকে কেন ফেলবে? আমরা যাবো দেখি। এই, পাগল হয়েছে তুমি। যে খেলতে চায় তাকে তো ফেলেই দেবে। হ্যাঁ, না না, আমি আচ্ছা, কি আর কি না, আগে টিভিতে দেখে নেবো কি আছে কি সিচুয়েশন, সেই ভেবে চলে যাবো। ইউটিউবে দেখে নাও। বা শোনো, গরম পড়ে গেলে আর যেতে পারবো না আমি, আমারও অনেক গরম লাগে, অসুবিধা লাগে। কি বলো, গরমে যাবে নাকি? গরম লাগে কি? এই আমার নিজে সত্যি। এই মার্চ পর্যন্ত তাও একটু বিকেল বিকেল ঠান্ডা, সকাল সকাল ঠান্ডা। এখন ঠিক থাকবে, এখন দেখবে আবার বৃষ্টিও আসবে। মৌসুম আরে শুনো তো, সেই এখন হোলি এসে গেছে না, বাধা আসছে, সব বাধা, জানো না, যাবার বাধা আসছে। এই জন্য তো বলছি, কি করব বলো, তুমি বলো। কে বলবে? দিলীপজি? না, একে বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে বলছে, মহারাজকে। হ্যাঁ, মহারাজ বলো যে কি বলবো। ভাই দেখো, হোলির পরেও 5 দিন তো হোলি ওখানে চলবে। এটা তো কি বাত হচ্ছে? এরপরে ওটা- চলো, এরপরে চলো। ওটা হোলির গেড় হচ্ছে, আরে আমি ঠিক আছে? পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওটাই একটা গেড় হচ্ছে ওই হোলি। গাড়ি হচ্ছে।
तो वहाँ तो शुक्र 10 तारीख পরে প্ল্যান করো না। तो वो এই যে होटल ইমলি बनाया গাছ ইমলি গাছ ইমলি ধরা ছিল, এটা আমি দেখেছি হ্যাঁ। এটা ইমলি গাছ এমনি trading ধরা ছিল টাকা। ধরা ছিল। এটা কি গাছ কিকার হ্যাঁ, কোনটা কি কর ইমলি তো দেখিনি আমি তো দেখি। ও গগু এটা কিকার का पेड़ है किसका है? कीकर कीकर का पेड़ नहीं था एक जंगल में होता है वो पीपल का है पीपल तो पता है, इमली तो भी पता है मेरे को, पर वो था ये नहीं पता। शीला देख लो। क्या देखो क्या देखो इमली गाछ देखे छो ना। পেড়ে নি ওটা দেখো পিপল দাঁড়িয়ে পিপল ওই পাতাগুলো এরকম শাইন করে না সেই এই ঋষিকেশের ঘাটের সামনে হ্যাঁ পুরো হ্যাঁ। ওদের বাড়ি বানিয়েছে, বাড়ির সামনে বাগান। কার বাড়ি বানিয়েছে? লোকের যে ওখানে থাকে। আচ্ছা আচ্ছা আরে শোনো আমলা গাছে ভর্তি আমলা। শোনো না, উত্তরাখণ্ডের মধ্যে কি কি আছে আমি তোমাকে বলছি। এই কিনু পাওয়া যাবে, কিনুর দিনে কিনু পাওয়া যাবে, হ্যাঁ খুমানি আছে না, খুমানি খুমানি পাওয়া যায়, অ্যাপেল পাওয়া যায়, আর নাশপাতি পাওয়া যায়। খুমানি হিমাচলতে পাওয়া যায় জানো? হিমাচলে খুব পাওয়া যায়, উত্তরাখণ্ডে পাওয়া যায়। সেব বেশি ভালো পাওয়া যায় না, বলছি ইয়ে পাওয়া যায় সন্তরা, ওই যে কি বলে সন্তরা না, সেব তোমার গঙ্গোত্রী ওদিকে সেব খুব ভালো, খুবই ভালো। और थोड़ा सा आगे आओ। मेरा हाथ ही नहीं पहुंच रहा है। তুলো এটাতে মারো, হ্যাঁ এটাতে মারো, ক্লিক করো। আমাকে এমনি করে করতে হচ্ছে। হ্যাঁ এই হাতে ক্লিক করে দিতে। দাঁড়া, এসছি ঠিক মতন। হ্যাঁ বড়িয়া বড়িয়া, এই দেখো বড়িয়া। বড়িয়া। এ আসেনি, তুমি আসোনি, আমরা এসছি। দেখো সুমন ভালো এসছি। ফোন আসছে না, হ্যালো, हाँ बोलो। हेलो बोल। अच्छा बारात चलिए, निकली बारात? नो अच्छा ठीक है, ब्याह के लिए आओ, ढेर सारा दहेज लेके आना, ठीक है? যাও क्या के? अरे भाई तुम गाड़ी चलाओ। ইগল বিগল কেন রয়েছে এখানে? হ্যাঁ কিছু তো আছে, ওই জন্য নিচে দেখো কত নিচে উঠছিল। হ্যাঁ কিছু আছে, মরা চুয়া মোরা চুয়া পুরো হবে হ্যাঁ এটা ওখানে ওই ঝুঁকি বানিয়েছে না। হ্যাঁ ওরা কিছু চিকিওয়ালারা ওই খায় না চিকেন বিকেন হ্যাঁ। চামড়া মামড়া হ্যাঁ এগুলো সব রাখে ওখানে ওটা চিকেনের দিয়ে চামড়া। तो मुर्गी का मुर्गी टांग ये सब ले आते कौन सब ले आते ना वो सब যেতেই পারি না, জানে বুলাবা আসেই না কেন জানি না। देखो बुलावा तो आया ना बाबा। হ্যাঁ तभी मैं আরে भी आ আমি না गई। শুনো না, হ্যাঁ। আমি যে সুমন তো যাবে না, সুমন তো অত দূরে কি করে আসবে, আমি তো জানি না তুমি এখানে আছো। তোমাকে বলতে আরে তুমি এখানে চলে এসছো। আরে আসতে দিচ্ছিল না, আমি চলে এলাম, রোশনি গাড়ি নিয়ে সুমন গেল তো। সুমন শুনো, তোমাকে আমি একটা ওটা ইয়ে দিচ্ছি, কি? নুকসা দিচ্ছি তোমাকে। হ্যাঁ বলো। নিম পাতা আছে না, নিম পাতা, হ্যাঁ। নিম পাতা ইয়ে করে যেখানে যেখানে চুলকয় হ্যাঁ, নিম হ্যাঁ। পাতা দিও, নিম পাতা আচ্ছা। নিম পাতা দিয়ে একটু পিষে নিম পাতা এগিয়ে করে এমনি করে মুখের মধ্যে লাগাতে থাকো। ফেসিয়াল যেভাবে করে না, ফেসিয়াল এভাবে করো যেখানে যেখানে চুলকায়। হ্যাঁ। তো ইয়ে করো, করলা দিয়ে করলা একদম পিষে না এমনি করে হাতে এদের কচ 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 করে নাও, করে নাও। पर ওই রকম চুলকায় না গো, চুলকায় না, শুধু ফুলে ফসকা যায়। উঠে যায়, আমি বুঝে গেছি। এই যে আমারও ফসকা উঠে যায়, শুনো তো সেই হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্লাড আছে না, ব্লাডটা ইমপিউরিটি হয়ে গেছে, মানে ওটা ইয়ে হয়ে গেছে, ভেজাল হয়ে গেছে, হ্যাঁ সত্যি। ভেজাল হয়ে গেছে। তো এটা একটা নিম পাতাই মনে হচ্ছে। আমার মাথাও চুলকোই, এরকম চুলকোই, বাপরে বাপ, খস 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 খস, আমি চুলছি, খুশি আছে। সাফি কেন সাফি 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 হ্যাঁ। খাওয়া দাওয়া খাবো ব্লাড না, লাগানো জিনিস পরিষ্কার করে দেবে মানে এখন নিম পাতা বেরিয়ে নিয়ে নিম পাতা নিয়ে আমি তো নিম পাতা খাই না। হ্যাঁ খাও ওটা। এখন পাচ্ছি না তো, কচি কচি। কচি কচি তো বুড়ো হয়ে গেছে সব পাতা। হ্যাঁ, এখন তো বেরোবে। এখন দেখো এখন বেরোবে।
নিম পাতা খাও আর লাগাও মুখের মধ্যে পুরো এইভাবে। পাতাও যদি পেয়ে যায় ওটাকে পিষে বানাতে পারে। হ্যাঁ, এই দেখো না কত নিম পাতা, কিন্তু নিচে নেই, উপরে উপরে সব। নিম পাতা তো আছে সব উপরে। নিচে এই জন্য থাকে না, লোকেরা এখন দেখে এখন ছিঁড়ে নেয় দেখবে না, কত বেরোবে নতুন নতুন পাতা। লোকেরা ছিঁড়ে নেয় না, এই জন্য নিচে থাকে না। এই ভাই আমরা কি করে বেরোবো? যদি বন্দে ভারতে চলো, বন্দে ভারতের টিকিট নাও, চলো। বন্দে ভারত। হ্যাঁ এটাই বলছি। যাই দুদিন থেকে চলে আসি, একটা হয় না মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, আর ওই বৃন্দাবনটা দেখা হয়ে যাবে। বৃন্দাবন গেছি আমরা, ওই রাত্রে রাত্রে গেছি, রাত্রে রাত্রে। এই বেশি ঘোরা হয়ে গেছে মনে হয় নাকি এখান থেকে? ঠিক আছে, অত বেশি ফারাক নেই, 19-20 আচ্ছা ওখান থেকেও তো অত লম্বা আসতেই হবে। সুমন আমাদের না এখন না দুজনেরই কি হ্যাঁ? বলবো, হ্যাঁ। দুজনেরই। হ্যাঁ ওর আমার ওই যে তোমার ভোগ দেয় না, ভোগ না লঙ্গর দেয় না, লঙ্গর হ্যাঁ। যেটা তোমার আলু সবজি পুরি আর ঘি বালা তোমার ওটা হালুয়া, ওটা খেতে ইচ্ছে করে। এই কালকে মধ্যে নরাতের মধ্যে লাগবে খাবার, জানো? আচ্ছা কবে হবে নবরাত্রি? 18 তারিখ থেকে মনে হচ্ছে শুরু এ হবে। বাবা, এখানেও যাবার আছে আমার। মার্চ মাসে। হায় 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 হায়। ভিতর ভিতর দিয়ে যাবে না? আচ্ছা ওইটা ওইটা দিয়ে যাবে, এটা তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে না? কোটলা থেকে তো দেখো বড়ই কোটালা, কোটালা, হ্যাঁ কোটলা। সুমন ওটা অ্যালার্জি হচ্ছে, আমারও মুখের মধ্যে অনেক সময় লাগে, চুল চুল লেগে রয়েছে, ফুরফুর ফুরফুর করছে, একটা কিরকম লাগছে না, মানে এরকম লাগছে যে চুল উঠছে মুখের মধ্যে। ও না সব না, এই জানো হ্যাঁ। এইখানে গুল্লার হয়ে যাবে, এখানে গুল্লার হয়ে যাবে। ও গুল্লার মানে ফুলে যাবে। হ্যাঁ, ফুলে যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গুল্লার। আমি চিন্তা করছি গুল্লার নাম কি দেখো। হয়, গুল্লার কাকে বলে? ফুলে যাবে বলো না? হ্যাঁ 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 যেই মানে কোথাও পড়ে গেলাম তো ফুলে যায় না, হ্যাঁ, হ্যাঁ, ওইরকম এইটুকু বুঝে গেছে বুঝে গেছে, একটু একটু ফুলে গুল্লার ফুলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরও আছে ভাই, ওর না অ্যালার্জি হচ্ছে এটা। সুমন অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি, হ্যাঁ অ্যালার্জি হচ্ছে। আরে ধরকে দেখিয়েছিলাম তো, হ্যাঁ বলেছিল। শুনো কত আর তুমি ওষুধ খাবে? এ সেই আজকাল ওষুধ খাওয়াটাও ভালো না, ওই যে দেশি নুকসা যেটা করছো, হ্যাঁ ওটা করতে থাকো, না করলে না, আমি কিছু নেই। হ্যাঁ চিকেন খাবো না এখন। চিকেন দিয়ে হয়, চিকেন বললাম তো 2 তারিখ খেলাম তো রাত্রে হলো, আর আবার 22 তারিখ বেগুন দিয়ে হয়, বেগুন দিয়ে। বেগুন বলেছিল খেও না, হয় বেগুনের বেগুনের বাদ- সাথে বাটি হয় না, বাদি বাটি। হয়, বাদি। তো ওই চিকেন তো জানো কেমিক্যাল ওয়ালা হচ্ছে, ওই সহ্য হলো না। হুম। কিন্তু আগে হয়নি, এখন কেন হচ্ছে? এটাও তো হচ্ছে না। আগে চুলকানি হতো, হ্যাঁ এই সার্জারি যখন থেকে হলো না, হ্যাঁ এই শাড়ি পরবো না, হ্যাঁ এই পুরো সব তোমার এই পেটে না হ্যাঁ। ফুলে 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 সব যাবে, এই বড় বড় এরকম ফসকা ফসকা মতন চুলকাবে, খুজলাচ্ছে, খুজলিয়ে। এই সুমন না, মুখে তো আমারও চুলকায়। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ঠিক হ্যাঁ, আস্তে হ্যাঁ। আস্তে ঠিক হয়ে এই আমার মতনই পুরো, হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝতে পারছি আমি। ওই আস্তে আস্তে হ্যাঁ। তারপর ঠিক হয়। হ্যাঁ যাই হোক যেভাবে হোক এই ভালো হচ্ছে। ওই হ্যাঁ থোড়া থোড়া যাই হোক চলছে। হ্যাঁ ভালোই ভালো, অত পুরো তো করতেই পারবো না। খুশির চোটে করো ওটা। আরামসে, হ্যাঁ অত খুশির চোটে। বেশি তো যাই না। একটা লোক এই চাঁদনির ওখানে ও করতো হ্যাঁ কোচিং ক্লাস, হ্যাঁ একদিন ও দেখা হলো, কোথায় আমার পিছা পিছা করে চলে আসছে, আমি কি জানি ভাই স্কুটিতে। হ্যাঁ আমি না ওখানে পাত্তা নিতে থাকলাম, তো ও
পেছন দিকে বলছে বদি হ্যাঁ, বদি, আমি ভাবছি কে ভাই বদি? হ্যাঁ। দেখলাম তো, আচ্ছা তারপর তারপর বলছে বদি কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। এই দেখো নিম পাতা, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আরে এই দেখো না কি সুন্দর। হ্যাঁ। আমি পাই না নিম পাতা, আমার খুব দরকার জানো। তো তারপরে হ্যাঁ, বলো। বলছে, তারপরে तुम पाओ तो नकली वाला আর আমি না চিনতেই পারছি না, না এটা আসলি হচ্ছে না। এটা আসলি না, ও বলছে আমি যে পাই এটা আসলি হচ্ছে, এটা একদম আসলি হচ্ছে। চিনতে পারছি না। হ্যাঁ বলো বলো তারপর। তারপরে আমি না ভাবছি কি কোথায় দেখেছি মনে আসছে না। লে বেটা, তারপরে ভাবলাম যে ও আচ্ছা, বললো মিলন। তারপরে ভাই তো মিলন? হ্যাঁ, তুমি জানো তো মিলনকে? হ্যাঁ চিনি চিনি। চিনো না? আচ্ছা হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা বদি আপনার নম্বর দাও। হুম। আমি এই বলছি কি কেন দেবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া বলো তারপর। বলছি কি না না বদি আমি খারাপ ওই জন্য নিচ্ছি না, আমার সাথে সব বউরা কথা বলে, আমি না হুম, হ্যাঁ বলে হ্যাঁ কি হচ্ছে আচ্ছা বলো 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 কি হয়েছে। হ্যাঁ শুনো, হ্যাঁ সবারই নাম্বার দেখাচ্ছে, এই দেখো সব বউরা না কথা বলে আমার সাথে, হ্যাঁ আমি কথা বলি, হ্যাঁ। আর আমি না ইয়ে করি কি বলে, আরে বিজেপির যোগ করছে না হ্যাঁ হিন্দু সংগঠন কি, হ্যাঁ তো আচ্ছা, আচ্ছা। তখন বললো, আমি বলছি আচ্ছা আপনি বিজেপিতে? বলছে হ্যাঁ। তো সব কথা বলে, হ্যাঁ। দুনিয়াদারির কথা বলছে। হ্যাঁ তো আচ্ছা। মেয়েরা কেমন আছে? বললাম সবারই বিয়ে হয়ে গেছে। আর আচ্ছা আপনি দুজনে থাকেন একা, ও কিছু কাজ বাজ করেন? আমি বললাম, হ্যাঁ এই টুকটাক কাজ করি। আর না বলবে না কি কাজ করো। হ্যাঁ হ্যাঁ এই যে করি, তো তারপরে দেখেছো ওই লোকটা কি পাগল হচ্ছে अरे দেখো। वो हाँ। बोल चार था हाँ। তারপরে নিজে কার্ড দিল, আমি নম্বর দিই নেই। দেবে না, নম্বর দেবে না। হ্যাঁ। আচ্ছা, তারপর তারপর? নিজে কার্ড দিল। कार्ड दिलो আমি মনে ভাবছি বাবা এর সাথে কি কথা বলবে, আর আমি এর একদিন না- সম্মেলনে যাব। একদিন না আমার ঘরে চলে এসেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের হ্যাঁ। ঘরে এসে বলছে ওই অভিষেকের জন্য, ও টিউশন সেন্টারের জন্য, হ্যাঁ হুম, তখন টিউশনের জন্য একেবারে চলে এসেছে ঘরের মধ্যে। হ্যাঁ, ওখানে একটা স্বপ্নের সাথে ওর চক্কর চলতো না। কোন স্বপ্নের সাথে? একটা স্বপ্ন তো পাতলা- দূরে ছেড়ে দাও, হ্যাঁ। ওর যে মাসি আছে না, ওর মাসি ঘরের মধ্যেই, ও বাবা, ঘরের Real- মধ্যে মাসি, রিয়েল Real মাসি, মাসি। মানে Real ওর মাসির মার সাথে? বোন। হ্যাঁ আমার বাইকে করে হ্যাঁ ওর আমি বয়স কম শুনেছি হচ্ছে। ওর বাচ্চা হয়েছে পেটে, মানে প্রেগনেন্টও ছিল, ওই দাঁড়াও প্রেগনেন্ট না, ওই মানে সবাই জানে। অ্যাবর্শনও করিয়েছে বলছে। আরে মা, ও বিয়ে করিনি মাসিও, মাসিও বিয়ে করা নেই। ও এর থেকে বয়স কম। ছি, 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 হুম। বাবারে। আমি নম্বর দিই নাই বাবা, দিও আমাকে না। কার্ড দিচ্ছে। আমি আগে ওর সকালেই আমি দিলীপ জি আমি বুঝতে পারি মানুষকে, আমি বললাম বাবা না, বলছে না বৌদি আমার সাথে না, আমার দাদা বিজনেস করে, এই করে, আমার সাথে বিজনেস করবেন, এই বলে ভাড় মে দেখো, মানে বললাম তোর সাথে বিজনেস করবো আমি? না বাবা, কোন বিজনেস করবে? হ্যাঁ এই খাওয়া দাওয়া বানায় আমার দাদা, আমার প্রপার্টি আছে ফরিদাবাদে, কোথায় কোথায় কি কি বলে যাচ্ছে। দেখো আচ্ছা এই মিলনের কথা বলছো এটা? হ্যাঁ মিলন হচ্ছে। বলো ভাই। আরে ও মাসিমাকে নিয়ে আজকে থই না কোন শুনো, জগৎ হয়েছিল। সেদিন আমি গেছিলাম আমরা শিব মন্দিরের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নে ভাই স্বপ্নে মারা গেছে বৌদি কেমন আছে, শুনো না, জিজ্ঞেস করছিল আমাকে, হ্যাঁ, ওই স্বপ্ন আছে, আচ্ছা বৌদি কেমন আছো? হ্যাঁ, ওই আমি বলছি, পাতলা, হ্যাঁ, পাতলা। হ্যাঁ শোনো না, বৌদি কেমন আছো? আমি বলছি, কালো হ্যাঁ মতো ভালো ছিল আছি। আগে। বলছি তোমাকে চেনা চেনা লাগছে, কিন্তু কে তুমি? হ্যাঁ, হ্যাঁ, বলছে স্বপ্না। হ্যাঁ, আচ্ছা স্বপ্না, এখন আমার স্বপ্নার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দিমাগে চিন্তা করছি, হ্যাঁ, হুম, কে হচ্ছে, তারপর একটু জানা জানা লাগছে। হ্যাঁ। হ্যাঁ, আর আমার মধ্যে না একটা আদত আছে, ভুলে যাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভুলে আরে যাই। আমি নিজেই ভুলে যাই, বলো। হুম। আমি কোনো খোঁজ খবরই রাখি হ্যাঁ না। পাস্টের কি হয় না, আর আমি সব ভুলে যাই। হ্যাঁ, হ্যাঁ তাই তো আমি মনে করছি কে, হ্যাঁ কে, আমিও কে। কি, আচ্ছা হ্যাঁ, তারপরে মনের মধ্যে এলো যে মিলন বললো, হুম। তা আসলে- ওই দেখো বদমাসটাকে দেখেছো, ও গাড়ির পিছনে দেখো না দাঁড়িয়ে রয়েছে, কে কে? মোদি মোদির সাথেও আছে আরেকটা, কে দেখো, ওর গার্লফ্রেন্ড রেখা গুপ্তা, রেখা গুপ্তা। আগে আরে অন্য জানো কি নোংরা জল আসছে ওই যে লক্ষ্মীনগর নোংরা মানে মজাই আসছে না, দেখো না কি বানিয়ে দিয়েছে, এটা দিল্লি শহর, দেখো দেখো দিল্লি দেখো, শহর বলো। এ ধু ধু করছে, ধোঁয়া একদম বালি, মরুভূমি লাগছে। মরুভূমি লাগছে এটা।
ऐसा लग रहा है ना कि रेगिस्तान में आ गए हैं। দেখো না, বলো। এই সুমন হ্যাঁ? এই ফোন ছাড়া বাকিগুলোকে না ঠিক ইয়ে করে রাখো, কি করবো? মানে একটা ভিতরের দিকে সাইডে ঢুকিয়ে রাখো। কেন? কি নিয়ে যাবে ওখানে? ভিতরে কিছু নিয়ে যেও না। কেন? এমনি যাবো তো, ফোন এখানেই থাকবে। ফোন কেন ফোন নিয়ে যাক না, ফোন নিয়ে চলো। হ্যাঁ, ফোন থাকবে। ফোন নিচে হলো আর মানে ব্যাগটা নিচের দিকে ঢুকিয়ে দাও, হ্যাঁ। পার্কিং এ লাগাবো না। দিল না দিয়া ও বেটা এ ভগবান ভাইরাল হয়ে গেছে একটা ছেলে, দিল না দিয়া बोलो तो क्या किया ओ बेटा ओ बेटा। अरे गाना है ना, एक न एक करके डाल देते हैं कैसे कैसे, तो वायरल हो ही जाते ना हैं। ना वो लड़का एकदम एकदम चर्सी মতো লাগছে, এই করে ওই। পুরা বিনে। हाँ, तो वो ऐसे ही लोग আরে ঋতিক রোশনও তো দেখা করলো ওর সাথে, হ্যাঁ, অনেক হ্যাঁ। ভাইরাল হলো। हाँ, हाँ। तो ऋतिक रोशन का ही तो गाना है ये, হ্যাঁ হ্যাঁ এটাই तो वायरल हो ही जाते हैं ऐसे ना। দেখেছো কত গাছগুলো শুকিয়ে শুকিয়ে, এই যে কবুতরগুলো দেখো না কি সুন্দর লাইন করে ওদের, হ্যাঁ, বসে ওদেরকে ভোগ দেবে। স্টার্ট ওখান থেকে হবে কি দেবো, ওরা খেয়ে দিয়ে এখন রেস্ট করছে বউ। নাকি? আমার মনে হচ্ছে আগুন তাপাচ্ছে। আর তারপরে তুমি কি নিয়ে এসছো সুমন? কে কিসের জন্য? তুমি ঝনঝন করছে কিছু আরে দেবে নাকি? খুচরো টাকা, খুচরো টাকা খুচরো টাকা? কিছু তো নেই ওখানে। ও হ্যাঁ, গরিব টরিব আছে না কিছু? দেখি আমার কাছে কি আছে, কোনো টাকা নেই তো। পিছনে পড়ে যায় না। মোটা মোটা টাকা আছে সব, কি করবো? হুম। হ্যাঁ কি করি? আরে ওখানে একটু তো চাড়াতে হবে না, 10-20 টাকা তো ওই তোমার রকম। আছে কিছু এরকম খুল্লো টাকা? জানো আমার ভাইয়ের মেয়ে ওখানে থাকে না লক্ষ্মীনগরে, কি হলো? আন্দামানে। কি নোংরা জল আসছে জানো, বেচারা 15 দিন থেকে পরেশান। কিনে কিনে খাচ্ছে না ওখানে জল? কিনে কিনে কি সব বিমার হয়ে যাচ্ছে, পরীক্ষা আরে চলছে, কোথাও যেতে পারছে না। সুমন হুম? শুনো না, কোন একটা জায়গায় যে মানুষ যে খেয়ে খেয়ে গ্যাস কি জায়গা যেত ওই যে জবলপুর না, জবলপুর না না ওটাকে কি বলে? जबलपुरी तो না, না। इधर एनबसरा। वो एक वीडियो मेरे को बेटा ने दिखाया, कूड़ेदान के पास खड़े होके बोलती तुझे जाना पड़ेगा, उसका वीडियो वायरल है, रेखा गुप्ता का। अच्छा अच्छा कूड़ेदान के पास जो बड़ा सा ढेर नहीं दिखता है, हाँ वहाँ खड़े होके बोलती तुझे जाना पड़ेगा। कहाँ जाना पड़ेगा? वो कूड़े वाले को बोल रही, कूड़े के ढेर को बोल रही तुझे जाना पड़ेगा। भाई आम के कितने फूल लगे इसमें, হ্যাঁ ঝরে যাবে বর্ষাকালে। झरबे सब झरबे ना। আমি কালকে আসিনি, বৃহস্পতিবার কালকে, আমি আজকে এসেছি এই জন্য, কেন কি ভিড় না হয়ে যাক না, কালকে তো ভিড় হবে। আরে ভাই, এরে ভাই, গরমি হয়ে গিয়া গরমি। এই ভিড় আছে, শুনছো? ভিড় আছে, দেখো গাড়িগুলো কোথায় এসছে। भीड़ सब जगह पड़ा। मेरा भीड़ का कुछ আরে ভাই এখানে উঠ না, এখানে कहीं भी चले जाओ, হ্যাঁ कहीं भी चले जाओ, कहीं भी चले जाओ, भीड़ रहती है। भीड़ भाड़। देखो यहाँ कोई गाड़ी नहीं लगती, सुनसान था पहले, हाँ अब देखो आज अभी तो 2-4 महीने में तो सुनसान था। आज किधर ऐसा है? भी पिछवाड़ा में लगा था, चलो पिछवाड़े में लगा दो, चलो। बोला लगवाता हूँ। मुझे किसका पिछवाड़ा? हमारा पिछवाड़े में, नहीं तो ये तुम्हारा पिछवाड़े। पार्क-
দীপিকা রানী একটু মুখটা দেখতে পারবো না? আরে রে, এই খুলে দাও না, এটা এই খুলে দাও, আবার আসবে তো। গরমের জন্য আবার আস্থমার প্রবলেমও থাকে, আস্তমার প্রবলেমও আছে ওদের। গরমে। হ্যাঁ লাগিয়েছে? হ্যাঁ, কি মজা, কি মজা। না, ভগবানের দর্শন করে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো জি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি ঘরে যাই। আবার এখানে নেমেও দর্শন করে। এই দিক দিয়ে গাড়ি অ্যাম্বুলেন্স কেন রেখেছে? কেউ হয়তো বিমার হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ সব সুবিধা আছে। অ্যাম্বুলেন্স এখানে রেখেছে না, ওর সংস্থা থেকে দেয় ওরা। ওরে বাবা, এতে না এই চুল করছে, এই যে ফুলে গেছে, এই যে এটাকে এরকম লাগছে মশা কামড় দিয়েছে, হ্যাঁ, ইয়া এরকমই। বিছা কামড় দিয়েছে। হ্যাঁ এরকমই হয় তো। হ্যাঁ। আমার নিজে আমি যখন আসামি যাই না সুমন, আমি স্টেশন থেকে নেমেই ঘর আসে না, তার আগে আমি চুলকানি শুরু হয়ে যায়। আমার একটা অ্যালার্জি আছে। চুল করছে, কি চুল করছে রে? আমার ছিল না, এখন আমার শুরু হলো। হ্যাঁ তোমারও? না না আমার ছিল না না। এই আচ্ছা, যে এইটা এইটা কিছু জনই অপারেশন হয় না, হুম, তারপরে হয়ে যায় মনে হয়। হয়ে যায়। আরে অনেক কিছু হয়, পরে কেন হয় ওটা? কি জানি কি জানি আরে সেটা নানা জানি রকম না। ওষুধ দেয় না দিলীপ জি। আচ্ছা, ওষুধের জন্য অ্যালার্জি। হ্যাঁ একটা ইনজেকশন লাগায় শূন্য করার জন্য। তাই তাই। হ্যাঁ, ওগুলো দিয়ে যায়। তারপরে ওই কাটা কুটি কাটে, আরে সুমন, কি সুমন। জিনিস সিরিজ শক্তি ঢোকায়, কি করে সেলাই করে। সুমন, হুম, আমাকে ডক্টর ধর বলছিল অপারেশনের পরে হুম, তোমার লুজ মোশন হচ্ছে। হুম, আমি বলছি না, আমার তো হচ্ছে না। তো বলছে অনেকের না পায়খানা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। হয়, হ্যাঁ শুনে তো তাই, কি করে বণিক দি কি করে শোনো না, বণিক দিদি কি অবস্থা, ওরও তো হয়েছে না এখনই গোল ব্লাড, ইয়ে গল ব্লাডের। তো দেখো এখানে তো অনেকই আছে, শুধু নিমে নিমে তো বণিক দি কি বলছে শোনো না। বণিক দি বলছে আমি এক জায়গায় কোথায় গেছিলাম, পায়খানা এসে যায়। একবার তোমার চাঁদনি চকে গেছিল, বলছে পায়খানা কি মুড়িয়ে মুড়িয়ে আসে। আরে ভাই, হ্যাঁ সুমন আসে, আমি তো খাই না না, একদম ভয় লাগে। খাই তো আমি চিন্তা করি এখানে পায়খানা ঘর আছে, এই তো চিন্তা করি, ভেবে ভেবে খাই। এটা ইন্ডিয়া হ্যাবিট সেন্টার হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাবিটেট সেন্টার, ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার। হ্যাঁ এখানে এসেছিলাম, ট্রেনিং প্রোগ্রাম ছিল। তারপর না সুমন, হ্যাঁ ওই রিনাদি আছে, রিনাদিরও পায়খানা করে করে একদম কমজোর হয়ে গেছে, এইটুকু একদম কমজোর হয়ে গেছে। আমিও ভয় পাই। তুমি জানো আমার দেরি কেন হয়? তোমাকে বলছি আজকে, আমি পায়খানার মধ্যে বসে থাকি জানো, পায়খানা সুমন, সুমন বলবে এত দেরি, সুমন সুমন হাসবে, বলবে কি আরে আমি না পায়খানা, হ্যাঁ পায়খানা করে বসে থাকি। হ্যাঁ সবারই হতে পারে। হ্যাঁ, তো আমি কি করি তারপর পায়খানা মানে জবরদস্তি মানে বসে থাকি যদি একটুখানি যদি এসে যায় না, শান্তি যে হ্যাঁ ভাই আমার বাইরে হবে না, এরকম লাগে। আর যদি খাই না, একটা ঘৃণা করে খাই, তাহলে তো হয়ে গেছে আমার অবস্থা। আমার পেট মুড়িয়ে মুড়িয়ে আসবে একদম, কেন গল ব্লাডার নেই না আমার, একদম সোজা একদম পায়খানার নলির মধ্যে এসে যাবে। এই ভয় লাগে আমার, যাই না কোথাও, আসা যাওয়া করি না, কেন করি না এই জন্য। ও ভাই তুমি জানো কোন দিক দিয়ে যেতে হবে? আমরা উল্টো ঘুরে আসছি না, ওই দিক দিয়ে ঘুরে আসতাম। কোন দিক দিয়ে? ওই যে পার্কিং এ ওখান থেকে ঘুরে আসতাম। এখানেই তো হচ্ছে পাশে।
পার্কিং কোন দিকে এটাও এক এখানে পার্কিং ছিল মনে হয় এরকম জায়গায় এসে যেতাম এই আগেরটা। ভুললাম কেন এই তো সামনেই তো হচ্ছে এটাই হচ্ছে চলো এই ধোসা হ্যাঁ দাঁড়ো এদিকে আছে এখানে। এটা না একটু একটু আসতে না অনেক অসুবিধা লাগে অসুবিধা না মানে একটা কর্নারের মধ্যে আছে এটা তো কোন কর্নার চারিদিকে কর্নারই কর্নার একরকম না সব বোঝা যায় না কি এটা ছিল আগেরটা ছিল হ্যাঁ না তো কোনোই কোনো না আমি তো বুঝতে পারি না ভাই আমি একটু সুমনকে আনিনি এখানে না কোনোদিনও? না মনে হচ্ছে খাই আগে নেই তো আমি আরে কেউ তো আগেরটা। এসছে না না ওবি এসেছিল ওবির বউ এসেছিল এই সুমন দেখো বড়ই গাছ দেখো এখানে কি হয় না দেখো এখানে বড়ই গাছ আছে হ্যাঁ কি লেগে যাচ্ছে তো বড়ই থেকে বেল থেকে এই কি পাকা পাকা বড়ই লেগে রয়েছে হ্যাঁ এই সময় তো ধরে পেকে পেকে হ্যাঁ। খায় লোকেরা আমি না ওখানে গেছিলাম তোমার ইন্দিরা মার্কেটে ওই যে যেখানে কালী মন্দির আছে না ওখানে বিক্রি হয় না? বিক্রি হয় হ্যাঁ 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 খুব ভালো। শুকনো বড়ইও বিক্রি হ্যাঁ, হয় হ্যাঁ। তোমার কাঁচা বড়ইও বিক্রি হয় সব বিক্রি হয়। দেশিওয়ালা হ্যাঁ দেখি ভালো কি মজা আসে এটা মার্কেটটা কত পুরনো কত ছোটবেলায় এখানে টেলারের দোকানই ছিল সব ভ্যাটচান মার্কেট বলা হয় হ্যাঁ এখানে আমরা টেলার দিয়ে ওইটা বানাতাম প্যান্ট এই বড় বড় বেল বটম চলতো তখন হ্যাঁ হ্যাঁ। পুরোনো পিকচার দেখো না হ্যাঁ। বেল বাটম আর Bell ওই bottom। বেল বাটম ওই চলেছে তোমার ইয়েছে এই সুমন এটা। তোমাকে একটা কথা বলি হ্যাঁ। ওই বেল্ট বটম মেয়েরাও পড়তো হ্যাঁ মেয়েরা ছেলেরা মেয়েরা পড়তো মেয়েরা আরো বড় বেশি পড়তো নিতু আর এই নিতু কি? সিং হ্যাঁ নিতু সিং। মৌসুম যে কি বলে শাবানা আজমি। শাবানা আজমি হ্যাঁ 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 ওই একটা গান ছিল না হ্যাঁ। যাতে হো হ্যাঁ, হ্যাঁ, ওইটা মনে সব জানি করে আছে। জানা হ্যাঁ হ্যাঁ কি ভালো হয় এই এটাই এই সেরেছে। দোসা वाला না না ওই যে ওখানে কোনারে আছে পলাশ ফুল ভিড় জিন্দগিতে কম হয় না এর ভিড় হ্যাঁ যখনই দেখি ভিড় হ্যাঁ ভালো হয় তাই লোকেরা এসে এসে খেয়ে যায় এখানে ওই দেখো এই দেখো ভিড় দেখো কোথায় লাগাবো ভালো জায়গায় লাগাবো হ্যাঁ ভালো জায়গায় লাগাবে কোথায় লাগাবে এই নিয়ে কি করে খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ খেতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সিটও আছে এই যে সিট আছে অনেক যাতে গাড়ি করে লাগাবো এই যে সামনে আছে দেখো না না चलो चलो साईं बाबा के भी दर्शन हो गए अरे उतर तो बेर करो কি বের করবো गजुआ গজো खाई গজো খেয়েছি তো একটা দাও না তুমি আগে আইসক্রিম খাবো কোন দিক দিয়ে যাচ্ছ উল্টো কেন যাচ্ছ এদিকে দিয়ে যাই ও হ্যাঁ এই কোথায় উল্টো যাচ্ছে কেন আরে यार আমরা মনে হচ্ছিল এমনি ওদিকে হচ্ছে আমি এই দিক দিয়ে যাই তো রাস্তা ভাই আইসক্রিম ওইখানে আইসক্রিম খেয়েছিলাম ওই যে মাদার ডেরি আছে 3টে আইসক্রিম নিয়ে এসো ওই যে খেয়েছিলাম ওটা না হ্যাঁ ম্যাঙ্গো টুট টিকু ওই ওই এখানে খাবারে দেখো কি খাবে ওই এখানেও ওই খাবারে দেখো এখানে ভিড় লাগে আছে নাকি পুরো খাবারের আড্ডা ভাই এখানে আগে পিছনে এই বাবা। আইসক্রিম নিয়ে নাও ফটাফট খাই ঘরে চলি আরে দাঁড়াও এখানে গাড়ি তো রাখছি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও দিয়ে দেবো এই কোথায় গেল আইসক্রিম কি খাবে ম্যাঙ্গো खुला हो जाएगा अरे नहीं सुमन मैं देती हूँ रुको কত করে আমি বলবেন भैया वो दो ये छोड़ो একটু গলিয়ে খেলে তাহলে ভালো লাগবে রোজা চলছে না আচ্ছা 18 তারিখ থেকে রোজা আরে এটা কোথায় রাখবো আমি রেখে দাও এত জায়গা থাকবে না।
नहीं अभी कुछ और नाम दे दिया है तो देखिए उन्होंने तो वो दिया आयुष्मान ना क्या नाम दिया हाँ, कुछ है। है ना आयुष्मान मंदिर हाँ, ऐसा कुछ नाम चलता है नहीं पता। कितना बदला ले लिया हमसे। कहते हैं और दो আরে বউটা খুব বদমাশ হচ্ছে। আরে ওর হাতে নেই না, বিজেপি সরকার যেটা বলছে সেটাই তো করবে ও। ও বউটা শুধু সামনে আসে জানো, কথাও তো বলতে পারে না। হ্যাঁ ওর বর সব কিছু করে পিছনে বসে থাকে। কি হ্যাঁ, বলতে পারে না মুখে না আইনি করে দীপটাকে কেমন করে কেউ না পছন্দ করে না ওকে। কেউ পছন্দ করে না। আমার মনে হয় সব ফ্রড করেই নিয়েছে, ভোট নিয়েছে, ফ্রডেই করেছে। 100% ফ্রড। সব ফ্রড করেই নিয়ে। যে কেজরিওয়ালকে বলেছে পয়সা নেই এতগুলো, আমাকে আসতে দে, এটা হতে পারে, ইয়া ফ্রড করেছে, এই দুটো থেকে একটা করেছে। না না কেজরিওয়ালকে এমনি ধমকিয়েছে পয়সা দিয়ে ওকে যেতে পালাও, আরে নাই অনেক তোমার ভালো হবে না। টাকা দিয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ কেজরিওয়ালকে দিয়ে তারপর বলছে তাই জন্য তুমি কেজরিওয়াল চলে যাও শান্ত হয়ে এখান গেছে থেকে। একদম। ওনাকে, দেখুন না কেজরিওয়াল ঝগড়া করার জন্য টাকা চাই না ওদেরকে। কেজরিওয়াল তো আসছেও না, হ্যাঁ। কিছু এগেंस्ट বলেও না, হ্যাঁ। তার মানে পয়সা দিয়েছে। হুম सच बात है तो मुझे लगता है पैसा दिया। হুম মানে পয়সা নিয়েছে ও। তাহলে যে জোশ চোদ্দ দেখাতো পুলিশ খেতে পারবে বসে। তাহলে যেটা জোশ দেখাতো ওদের এগেন্স্টে বলতো হ্যাঁ, এমনি হ্যাঁ। তুমি তো রাজের বলেই না उन्होंने ऐसा किया কিছুই তো বলে না। আমি নিউজ চ্যানেলে দেখি না, হ্যাঁ নিউজ চ্যানেলেই আসে না। হ্যাঁ কোনো চ্যানেলের মধ্যে আসেই না বাস নিজের একটা ওটা খুলে রেখেছে ব্লগ আরে কে আমাদের একজন পার্টির বলেছে, ওর মধ্যেও আরে এই তো বলেছিল, কেজরিওয়াল তো বলেছিল হুম बीजेपी और कांग्रेस दोनों लड़ते हैं, रात को एक साथ बैठते हैं, तोले पार्टी करते हैं। না ওটা ওটা স্বাভাবিক ওটা আটকে রেখে না এদের লড়াই হচ্ছে ওই লড়াই পলিটিক্যাল লড়াই জাতি দুশ্মনী থই না হচ্ছে আবার একসাথে বসে গল্প করে খায় দায় মজা করে ওটা ক্যান্টিন আবার ওই লড়াই যেটা হচ্ছে ওটা পলিটিক্যাল লড়াই ওটা ফ্যামিলি লড়াই না টিভির সামনে লড়াই হচ্ছে, हाँ? টিভির সামনে লড়াই হচ্ছে। হ্যাঁ উঠে গেছিস? আচ্ছা শোন, মাংস বানানো আছে, শোন আর শোন, হ্যালো হ্যালো, যা, হ্যাঁ হ্যাঁ আমি বড়া নিয়ে এসছি, বড়া। দেখো কেটে যাচ্ছে, হ্যালো, আওয়াজ কেটে গেছে। হ্যালো অভি, আমি বড়া নিয়ে এসছি, বড়া। কি কথা বলবো বলো, আসেই না আবার। ভয়েস মেসেজ পাঠিয়ে দাও, মেসেজ লিখে পাঠিয়ে দাও। তুই, হ্যাঁ আমি বড়া নিয়ে আসছি আর মাংস নিয়ে যাস, এসে আমি রুটি বানিয়ে দিচ্ছি, এসে যাচ্ছি আমি 15-20 মিনিটে এসে যাচ্ছি। ও তুই না নিয়ে আসার কি দরকার, আমি তোরই না চলে গেছিলাম, আমি এসে যেতাম তো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি আসছি, দাঁড়া। হ্যাঁ আসছি, দাঁড়া। আবার নিয়ে এলো। নান নিয়ে এসছি, নান। এদিক দিয়ে চলো না, আরে দিদি
অনেকগুলো মোড় মোড় আসে এমনি করে এমনি সোজা মজাই তো আছে। এতগুলো मुड़ते पारी ना हर जगह गली गली में मुड़ना पड़ता है। ये है सीधा अपना हैंडल पकड़ लिया चलते रहो। दुनिया भी अगर प्यार न किया तो क्या किया। मजा से এটাতে আইসক্রিমটা সফটি একটা হয় না এত বড় জিনিস, এটাও খেতে ভালো ইচ্ছে করে। এগুলো দেয় না ওইখানে বের করে মেশিন দিয়ে। किया तो क्या किया। लेकिन सब सजदेव सब बेरिয়ে গেছে না ওগুলো পিটি কলেজ এখন আর পিটি কলেজ চলে না তো। আগে পিটি কলেজ অনেক দবদবা ছিল এখানে। লোকেরা আর পিটি কলেজ মানে প্রাইভেট টিউটোরিয়াল কলেজ। এখানে না বাস যখন আসতো না সেন্টারই ছিল। শোনো, বাস যখন আসতো না এখানে, বাস এখানে নামাতো, পিটি কলেজের নামে নামাতো। হ্যাঁ সাইন মানে ওটা কি কি জায়গা, পিটি কলেজ স্ট্যান্ড। হ্যাঁ এত ফেমাস ছিল। আর শুধু এটা ভাবো না কি পিটি কলেজ শুধু এখানে ছিল, পুরো অল ওভার দিল্লির মধ্যে ছিল। কি বল? হ্যাঁ 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 নিয়ে আসবো নিয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে। কেন, মাংস তো আছে। ওই যে মুখটা, ওই যে কাজলের চেহারাটা। হ্যাঁ রুবি তো সুন্দর দেখতে। হ্যাঁ রুবি অনেক সুন্দর। ওই জন্য তো সুন্দরটা তো সব ছাপিয়ে দিচ্ছে চারদিকে ঘুরে 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 পারি ইস্তেমাল করছে না সুন্দরটাকে। মা বেটি দুজনেই, মাটাও এটা বাচ্চারা মা বেটি যত কমাচ্ছে ওটাই তো আমি এনজয় করবো। শিলা তুমি এরকম করবে না, আগেরটা জীবনটা নষ্ট হয়ে যাবে। ওরা বুঝবে থোড়ি না, ওরা বুঝছে না। না এখন জামানি জোসা কিছু বুঝতে পারছে না। ওই যে মাটা বাবা হিরোইন হচ্ছে, অবির বউ। হ্যাঁ আর এরা দুজন মিলে খুব আমাদের ব্যাপার নিয়ে খুব হা করলো। রেজাল্ট কি হলো? তারা তো ভালো হয়নি না, আমি ওটাকে তো জানতে পারছি না। ও পেরেশান আছে নিশ্চয়ই। ও ছেলেদের মধ্যে না হালকা একটু দেবে যায়, মানে ডিভোর্স হলে আমার ছেলে তো কাজ করছে, চলো ও কাজের দিকে মন আছে। তোমার কি আছে, তুমি তো ঘরে বসা হাউস ওয়াইফ হচ্ছে, আরো পেরেশানি ঘরের মধ্যে বসে। একটা ডিভোর্সি হাউস ওয়াইফও তো বানতে পারিনি, হাউস ওয়াইফও বানতে পারিনি। না ওয়ার্কিং বানতে পেরেছে, না হাউস ওয়াইফ বানতে পেরেছে। কি বানিয়েছে সুমন? আমরা কি করতাম সকালে উঠে? হ্যাঁ হাউস ওয়াইফরা বিছানা গুছাতাম, তারপরে স্টেপ বাই স্টেপ কাপড় তখনকার দিনে ওয়াশিং মেশিনও ছিল না, কাপড় ডুবে রেখে দিতাম, মজি রেখে দিতাম, ঝাড়ু পোছা করে তারপর আবার কাপড় ধুতে যেতাম। হ্যাঁ না, হাত দিয়ে ব্রাশ দিয়ে গাছ করে ধুতাম, সব করেছি আমরা ওই মাইকটা সামান দিয়ে। হ্যাঁ হ্যাঁ তারপর এটা কি স্টেপ বাই স্টেপ কাজ করতাম। তারপর কি হচ্ছে, রান্নার দিকে যেতাম, রান্না করতাম। হ্যাঁ না,
একটা পর একটা করে গেছি। আর বাচ্চাদের স্কুলে যাতে তাদের টিফিন বানাও, টিফিন বানাও, ওদেরকে নিয়ে এসো, ওদেরকে আবার টিউশনে পাঠাও। ওরে বাপ রে বাবার বাপ। জন্য নাস্তা বানাও। সুমন, এখানে ফ্র্যাঙ্ক অ্যান্থনি স্কুল আছে, হ্যাঁ, আমি আসতাম ওই যে জিকে2 এর বাসে করে, ওকে বাচ্চাকে ছাড়তে আসতাম, আবার ছেড়ে এসে আবার যেতাম, আবার আসতাম। কি কষ্ট করতাম বাপরে বাপ। তারপর সেন্ট স্টিফেন স্কুল থেকে নিতে যেতাম, হ্যাঁ, আবার আসাবার ছোটটা না কথা কম বলতো, বলতো না, মানে 2 বছর হয়ে গেছে, মানে বলতে চাইতো না, কথা চুপচাপ করে থাকতো, কথা বলতো না। তো ওর জন্য কি করেছে, ওই অর্চনা আছে না, আভা অর্চনা মনে আছে, অর্চনা যেটা, তো ওর কাছে আমি টিউশনের মধ্যে রেখে দিয়েছিলাম। 2 বছরের বাচ্চা, বেশি না, 2 বছর, 2.5 বছরের মধ্যে আমি। আর সে কত ছোট বাচ্চা, এমনি ছোট, 2 বছরের বাচ্চা কত বড় হবে। ও টিউশন মধ্যে যেতা, ওখানে 1 ঘন্টা পড়াতো, ও পড়াতো, ওখানে বসে থাকতাম আমি, আবার নিয়ে আসতাম, ইয়া ওকে ছেড়ে আমি ফটাফট রান্না বান্না করে আবার দৌড়াতাম ওকে আনতে। কত কষ্ট করেছি বাপ রে বাপ। উফ, আজকাল কি মেয়েরা তো বাবা বিস্তার করে সব কিছু করতে হুকুম চালাবে। আর আজকাল একটু কাজ করে এসে সুমন, আমি না বাজার থেকে আসে রাত্রে 10টার সময় এসে রাতে চিকেন এনে বাচ্চাদেরকে খাওয়াতাম। চিকেন বানাও ডাকবে, চিকেন বানাও। ওই যে ও আছে না তোমার দীপিকা, বলছে বাবা তুমি তো পারো, বা এরকম করে বলতো। বাপরে বাপ, তুমি আবার কাজ ইয়ে করে এসে আবার রান্না করতে। আমি করে খাইয়েছি বাচ্চাদেরকে, চিকেন খাবে, ইয়ে খাবে, রাত্রে বানাতাম, এসে ওগুলিকে সামলাতাম, জিনিসপত্রগুলো সামলিয়ে আবার ওটাকে রান্নার মধ্যে চলে যেতাম। করেছি আমি, বাপরে বাপ সুমন, কত কষ্ট করেছি। আমি হাউস ওয়াইফ হচ্ছি, আমি না করলে কি করে, এটা আমার ঘর হচ্ছে, আমাকে করতে হবে। এই স্কুলে, ফ্র্যাঙ্ক অ্যান্থনি স্কুলে পড়তো, অনেক বড় স্কুল ছিল, মিশনারি স্কুল হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্থনি, এই যে বিরাট বড় স্কুল, দেখো কোথা থেকে কোথা পর্যন্ত। ফ্র্যাঙ্ক অ্যান্থনি মানে বাইরের দেশের নাম হচ্ছে এটা তো। হ্যাঁ হ্যাঁ, বিদেশি নাম, ইংলিশ নাম হচ্ছে, দুইজনেই পড়েছে আমার। তারপর কি বলছিলাম, হ্যাঁ তারপর কি বলছিলাম, দাঁড়াও কি বলছিলাম, তারপর হ্যাঁ এইসব করতাম আমরা। আমার মধ্যে তো এইগুলো তাকত ছিল। এখন একটা কাজ করার পরে যখন ভাত খেতে যাই, থকে যাই, আমি কাজ করে থকে গেছি। কত কষ্ট করেছি, হ্যাঁ ভীষণ কষ্ট করেছি। আর এখনকার মেয়েরা একটুখানি রান্না করতে যাবে, আমি রান্না করব তো এইটা করব না, ওটা করলে ওইটা করব না, মানে শর্ত রেখে আসছে। বাবা মা শিখাচ্ছে, মানে শর্ত রাখবি, বোনটাও শিখাচ্ছে শর্ত রাখবি, শর্ত রাখো বাড়িতে বসে বসে। হ্যাঁ তোর মা বাবার সাথে শর্ত কর। হ্যাঁ, না বলছে তো, ওই যে ফেসবুকের মধ্যে দেখায় না, মাইকে ঘরে কিছু পাসনি, হ্যাঁ ওটা গরিবই তোদের পছন্দ আছে, কিন্তু তোর হাজবেন্ড যদি একটু গরিবই দেখায়, কামাই কম আসে, ইয়ে আসে, ওটা তোদের মঞ্জুর নেই, ওটা মঞ্জুর নেই, ওটাতে জিদ করবে, ইয়ে করবে, সুন্দর দেখাবে, ওটা মঞ্জুর নেই। আর সেই মেয়েদেরই ঘর ভাঙে, যেই মেয়েরা এরকম করে না। আমি সুমন, সুপ্রিয়াকে আর কোনোদিন বলবে না কিন্তু, হ্যাঁ সুপ্রিয়ার সাথে আমার কি বলবো, শোনো না, কোনোদিন মুখ দিয়ে বের করবে না, হ্যাঁ ও শরীর খারাপ তো ও শোষা, হ্যাঁ মানে জিদে পাঠালো না, এসেছিল নিতে, পাঠালো না, শরীর খারাপ, ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ এখন কাঁদছে মেয়েটা, ভালো ছিল, ওটা ছিল, কেন সুপ্রিয়ার থেকে বুঝতে পারছি না। হ্যাঁ নিজে পায়ে কুড়োল মারলো, মা শিখাচ্ছে এটা, মা শিখিয়ে হ্যাঁ আজীবী হয়ে গেল একদম, মানে ছেলে গাইবি হয়ে গেছে। দাঁড়াও না, শুনো কে বলো। সুপ্রিয়া কিন্তু ভালো না, ওর কথাবার্তা একদম ভালো না। ওগুলো তো আছে, দেখো না মিশতে হয়, কথা বলতে কি করবে না, ওটা ঠিক আছে, তুমি মিশছো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি মনের কথা বলবে না। না না না, হ্যাঁ শোনো না, একদম না, তাই না, ও অন্যরকম হচ্ছে। আমি ওকে বুঝিয়েছি, চাপিয়ে কথা বলে। হ্যাঁ আমি আমার মেয়েরা অনলাইন করে না, আমার
সবকিছু অনলাইনে, মানে ওরই করে কেউ জানেই না অনলাইন। আচ্ছা শোনো না, হ্যাঁ এই শোনো না, হ্যাঁ তারপর না আমি ওকে বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ যখন বলছে ছাড়ো চলে যাক ওখানে, ওরাই দেখে নেবে, তুমিও সাথে থাকো, কোনো ব্যাপার নেই। ও শরীর খারাপ যখন তুমিও সাথে থাকো, ওরা দেখে নেবে আর কি, যেটা হবে, হ্যাঁ, ওরা হিসাবে দেখে নেবে না। আর কি। কাজে মনে লাগে না, কিছু লাগে না, মনে হচ্ছে কাজে যাচ্ছে বলছে, এখন জানি না। কাজে যাবে কিন্তু ছিল ভালো করে কাজ করতে পারবে না। হ্যাঁ। ওর মনটা না যখন এই তো বয়স, ওর কত বয়স হচ্ছে, হ্যাঁ, বয়স হয়ে গেছে। তাহলে সবসময় বড়ের মনেই কথা বলবে। হ্যাঁ ওই তো এরা এ তো ভাবে না মারা। সুমন, হ্যাঁ? আমার যদি এই বউটা, অভির বউটা যদি ভালো হতো না, কিছু পার্সেন্টেজ যদি আমি অভিকে যদি ভালোবাসতো না, তাহলে আমি হাত জোড়েও নিয়ে আসতাম আর ওকে, কি, হ্যাঁ? হাত জোড়ে গিয়ে ওর পায়ে পড়েও নিয়ে আসতাম। আর কি? কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পাচ্ছি না, ওর মধ্যে ভালোবাসা একদমই নেই। নেই, ওটার মধ্যে বিলকুল নেই। হ্যাঁ, ও তোর জায়গায় মুখ মারা মেয়ে হচ্ছে, ও অভিকে ভালোবাসতে পারবেই না। একদম না, পারেনি। এখানে পারিনি, আর পয়সা নিতে এসেছিল এখানে। ও যদি ভালোবাসতো তাহলে ছেড়ে যেতেও না। হ্যাঁ যেত না, ও তো ভালোবাসে না। ভালোবাসিনি না, এই জন্য ওটুকু মন অন্যদিকে, কেন কি চারিদিকে মন আছে, তো কি করে ভালোবাসবে? যদি ভালোবাসতো কিছু পার্সেন্টেজ দেখতাম। হ্যাঁ, অভি দুঃখী হলে কি হলো, আমি দেখতে পাচ্ছি না, ওটা মিশবে না। আমি যদি কেঁদে কুটে, যদি ওকে কেঁদে কুটে রয়েছি, একটু যদি পায়ে ধরেও যদি নিয়ে আসি, ওটা চলবে না বেশি দিন, ওটা তো আরো বেশি ইয়ে। আমি ওকে মেয়েটাকে বলেছিলাম তুই মাস থাক, হ্যাঁ আমরা তোর পাপা আর আমি কি করছি, টাকার দরকার নেই, আমি কোথায় যাচ্ছি কি দরকার। হ্যাঁ, একটা কথা ওখানে বলতো, আমরা কি করছি, কতটা হাঁটছি, কতটা মুখছি, সব বলতো, সব মানে আমার থেকে বদলা নিতে এসছে। না না, ওইটা ভালো না। তুমি তোমার ঘর হচ্ছে, এটা তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ তোমার বোনের ঘর, তুমি এইদিকে কথা ওইদিকে বলতে হ্যাঁ, গেলে। না না বললে বলুক গিয়ে না, চুপচাপ থাক না। তুই ওটাকে নিয়ে আবার ডিসপ্লে করছিস এইদিকে 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 এইদিকে, আরে খারাপ তো লাগে না? হ্যাঁ খারাপ লাগে না এগুলো, বলো? আমার চাননি তো দেখো, ওর বাবা না অন্যরকম হচ্ছে, দিবেশের বাবা। দিবেশের বাবা, আচ্ছা। হ্যাঁ, তাও চাননি বলবে মা এই কথাটা না কাউকে বলবে না, লোকেরা কি ভাববে। আমি মানে চাঁদের কত মানে সমাজ হচ্ছে দেখো। না না তোমাদের ও তো দেখো রোশনিটাও, দেখো রোশনিটাও ভালো করে জমে গেছে। তুমি কোনোদিন ওদের শোনো, একটা বেটি যখন বিয়ে করে আসে, হ্যাঁ শ্বশুরালে, হ্যাঁ তো ওকে জমতে দাও, যেরকম দই জমে না ওকে জমতে দাও, ঠিক আছে? দই জমে না, জমতে দাও। ওটার মধ্যে উংলি ফেরাবে, ঘুরাবে, ও ইয়ে করাবে, তাহলে তো ওটা জমতেই দেবে না। জানো যে আমার মনটা ওইরকম না। হ্যাঁ না না তুমি তো করবে না ভাই, ওটা আমার তো হচ্ছে না, আমার হ্যাঁ, বাচ্চারা সুখী থাকবে। যদি লড়াই করে আসে না ওর সাথে, ওকে যা ভাই যা, ওখান থেকে যা। আর দেখো কি বদমাস, এইরকম না ঠুকে हरियाणा দেয়। हरियाणा का गाड़ी है। হ্যাঁ হ্যাঁ, এইরকম এরা ঠুকে বদমাস। हरियाणा का আরে किसान শোনো भाई না, होगा আমার कोई। মনে হচ্ছে এটা গুন্ডা গুন্ডা বদমাশ। गुंडा बनवाए किसान रखी हरियाणा জানি, के। জাট জাট हाँ হবে। जाट किसान होते हैं ना ये, वहाँ के हरियाणा के। ওই জাট ये इनका काम वाम कुछ होता नहीं है, ये जमीन है बस हाँ। किराए में दे देते और ठेके में दे देते जमीन को, গাড়ি লেগে किराया वाला ठेके में दे देते वो जमीन को। হ্যাঁ खुद भी সুমান, আমি किसान কি गिरी বলছি, नहीं करते। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ তুমি একটা মেয়ে এরকম হয় যেরকম দই জমানোর জিনিস মতো না, মেয়ে যাবে ওখানে ধীরে ধীরে জমবে, হ্যাঁ না? তোমরা ঘরওয়ালারা মা বোন, হ্যাঁ সবসময় উংলি দইয়ের মধ্যে ফেরাতে থাকবে, ঘুরাতে থাকবে, ওটা জমবে না, ওটা তো কেটে যাবে। না বাবা। হ্যাঁ তো ওই জানি, জমতে তো, হ্যাঁ আমার রোশনি যখন সময় কিছু বলে, হ্যাঁ যে মা শাশুড়ি কথাই শুনে না, নিজেই নিজেই দেখছে অর্ডার করে। আমি যে বলি, আমি বলি ঠিক আছে বাবু করতে দে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস। ওই অর্ডার করে নি, হুম। যদি ভালো আসে তাই ঠিক আছে। দেখো ঠিক একটা আছে। শাশুড়ি আছে না, শাশুড়ির একটা গ্রুপ থাকবে যে হ্যাঁ, আমরা এত আমারও বড় তো। সংসার করলাম, হ্যাঁ বউগুলো আমার কথা শুনি। ওরা দেখো। খায় না, খাবারই খায় না। সুমনকে পৌঁছে দাও। দেখো সুমন, আমরা তজুর্বা আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে, হুম।
তোমারও আছে, আমাদেরও আছে, সবারই আছে। হ্যাঁ, আমাদের মতন বয়সের মধ্যে আমরা এক্সপিরিয়েন্স আছে আমাদের। তো আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটা যা লাগাব হচ্ছে মা বাবার দিকে। ভাই, মা বাবার দিকে কে লাগাব হয় না? মা বাবা জন্ম দিয়েছে তো লাগাব জরুর হয়, কিন্তু ভাই কিছু পার্সেন্টেজ শ্বশুর শাশুড়িকেও তো দেয়। ভাই আমার মেয়ে হ্যাঁ? তো ভালোবাসে, ঘুম থেকে উঠে মা কি খেয়েছো, জল খাবার কি খেলে, দুপুরে কি আরে খেলে, ওগুলো তো রাত্রে বলবে, কি ওটা তো খেলে? মা বাবা হচ্ছে, কেন সব বলবে না? সময় তো ইয়ে করে। আর আমি বলি বাবু তুই এখানে চলে আয়, আমার ভালো লাগছে না, আমি থাকতে পারি না। তো তাহলে আমি বিয়ে কেন করলাম? তো এখানেই বসিয়ে থাকতাম, বলে তুই বিয়ে করবি না। আমি যদি এরকম মা হতাম তাহলে বলে দিত। এই কি পাচ্ছে এটা? আরে না, কিছু নেবে না এখানে, না না না, এগুলো নেবো না। না না, সব জায়গায় খেতে নিয়েছিলাম। হ্যাঁ, আরে না না, একবার সুপ্রিয়াও বলছে ওগুলো পাপ চড়ে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাগিদারি হয়ে যায়। একদম খাবে না। না না, ওই আমাকে না ওই হালুয়াটা খেতে ইচ্ছে না, করছে, না, হালুয়াটা। রাস্তাঘাটে কোনোদিনও খাবে না। না না, আরে কোথায় খাই বলছি, যে জিজ্ঞেস করছি। না না, খাবে না। ও গরিব মানুষ খাচ্ছে, ওরা খায়। হ্যাঁ না সুমন, ওটা গরিবকে আমি কি গরিব বললাম? বানানোর জন্যই খাওয়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ যাতে এরা গরিব হয়ে আমারটা খেতে থাকুক বাস, জিন্দগি ভর আমার না খাবার। বাবা, হ্যাঁ। দরকার নেই ভাই। ওরা এটা থই না খাওয়াচ্ছে যে এই গরিবটা বড় লোক হয়ে এও লঙ্গর খাওয়াক, এরও একটা ওরকম বেনে যাক যে এও খাওয়াতে পারুক 10 জনকে, এই জন্য খাওয়াচ্ছে না। প্রেমানন্দ মহারাজ জি ও বলছে, গরিব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আর তোমার ওই দেবকী নন্দন বলছে কি যে বলছে? তুমি এরকম যে তুমি যেই যাদের ভান্ডারা লাগবে হ্যাঁ। তোমরা গিয়ে খেয়ে নেবে। খেতে নেই বলছে, ভান্ডারা কোনো খেতে নেই, হ্যাঁ। খেতে নেই। আচ্ছা, হ্যাঁ, ভান্ডারা মন্দিরে? দিলে, হ্যাঁ, যখন খাই, যখন হ্যাঁ, কিছু মন্দিরে ঠিক আছে, কিছু টাকা পয়সা এরকম দিয়ে পার্সোনাল দিই। লোকেরা খাওয়াচ্ছে ওটা ঠিক না। ইয়া পুরো सोसाइटी मिले खावाচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ, তখন जैसे তুমি হয়তো তুমি কিছু मार्केट দিয়েছো। का एसोसिएशन है, उन्होंने मिलके कराया है तो हाँ। खा लो। और तुम्हें एक किसी- पर्सनल खुद अब पर्सनल যদি आदमी তুমি कर কিছু रहा है। কোথাও भाई খাবে अब नहीं না। खाना है भाई, मुझे वो मत कभी नहीं खाओ। खाना है। হ্যাঁ, তুমি না যদি শি- মন্দির কোথাও হচ্ছে, আমরা শিব মন্দিরে খাই, আর হ্যাঁ। ওই যে সনাতন মন্দির আছে না, হ্যাঁ। যেটা হয়, হ্যাঁ ওটা তো কিছু না, না ওটা ওখানে খেতে পারে। হ্যাঁ, তুমি একটা ডোনেশন ঢেলে দেবে না ওখানে, তো তারপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো খেরা মাঝে সময় দিতে থাকি আমরা। হ্যাঁ, হুম। না, এমনি ভান্ডারা যেখানে বিক্রি লাগিয়েছে খাচ্ছে, হ্যাঁ। বিলকুল খাবে না। হুম। ও শনিবারের দিনে তো আরো খাবে না। अरे কোথাও ওরা খাবে না। ওরা শনিবার দিন খেতে নি না। হ্যাঁ, বিলকুল খেতে নেই। ওরা এই জন্য খাওয়ায়, ওর ওরা দেখছো না শনি, ওর গরিবী, পরেশানি। গরিবদের খোঁজে ওরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওরা গরিবকে কেন খোঁজে? আর ওরা চায় যে গরিবের পপুলেশন বাড়ুক, বাড়ুক। হ্যাঁ अरे और भी गरीब बन जाए और मेरे पास आए खाने को, लोग गरीब बन जाए मेरे पास आए, मैं राजा बन के रहूं। तो भी तो राजा बन के रहेगा वो, लोग दूसरा गरीब बन जाएगा। কেউ तो বড় লোক চায় যে বড় হোক। हाँ, वो চায় যে আমি বড় লোক থাকি আর এরা গরিব আমাকে এসে এসে আরে, খেয়ে যাক আমার দেখো, কাছে, আমি মানে যেখানে- গরিবের সংখ্যা আমি বাড়াই যেখানে যাবে। শিলা থাকতাম বুড়ির কাছে, হ্যাঁ আমি তার মেয়েকে বলেছিলাম আমার মেয়েকে নিয়ে যাও, ওখানে চাকরি লাগিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। বলছে ওখানে থাকবে কোথায়? আরে ওরা কি চায় যে এরাও বড় হোক কোন জায়গায়? আমেরিকায়। আচ্ছা, ওর- আমেরিকায়। ওর ঘরে ও কাজের মেয়ে হ্যাঁ, মতো হ্যাঁ। রাখতে পারতো, হ্যাঁ। চাকরি লাগিয়ে দিত, বলেছিলাম কিন্তু হ্যাঁ, নিয়ে হ্যাঁ। যায়নি। হ্যাঁ, নিজে ঘরেই কাজে নিজে হ্যাঁ, ও হ্যাঁ। ভাবছে যে না না একে নিয়ে যাব, ও বড় লোক হয়ে হ্যাঁ। যাবে। গিয়ে এমনি করে যাও, অমনি করে যেও না, এখানে ফেসে যাবে। রাইট নিয়ে নাও। রাইট নিয়ে নো, ভিতর দিয়ে চলে যাও এখান থেকে। Yes. হ্যাঁ, আমি কি বলছিলাম, এইটাই কথা বলছিলাম। হ্যাঁ। মেয়েটা আমাদেরকে হাহা ইহি হো, ওরে বাবা, বোনে আমার দুই বোনে, শুনো না, হ্যাঁ ऐसे ऐसे करती है सुमन, ऐसे ऐसे। লড়াই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা শুনো না, হুম। এমনি করে দেখো না, আমরা ঘরের মধ্যে আসতে দিইনি না, আমরা বলছিলাম তো সবাই মিলে কেন এসছো, ওদেরকে মানে 4 জনকে রাখতে দিলাম, ওর বুয়াকে, ওর মা বাবাকে আর এই মেয়েটাকে। ওই যে মেয়েটা যে যার সমবয়সী যে মেয়েটা আছে, ওকে আসতে দিইনি। হুম, ও চিড়ে এমনি এমনি করছে, কিরে পড়ে এমনি এমনি করছে। হ্যাঁ। কিরে বলে